চট্টগ্রামের লোহাগাড়ায় একই জায়গায় তৃতীয় দিন মর্মান্তিক দুর্ঘটনা। এবার বাস মাইক্রোবাস সংঘর্ষে নারী শিশুসহ নিহত 10। থাইল্যান্ডে দক্ষিণ এশীয় নেতাদের বিমস্টেক সম্মেলন শুরু। কাল যাচ্ছেন ডক্টর ইউনূস। মোদির সাথে বৈঠকের বিষয়ে এখনও বার্তা দেয়নি ভারত। দেশে উগ্রপন্থার কিছুই ঘটেনি, সেই সুযোগই দেবে না সরকার, বলেছেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম ও মাহফুজ আলম। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। চট্টগ্রামের লোহাগাড়া জাঙ্গালিয়া যেন মৃত্যু ফাঁদ। একই জায়গায় তৃতীয় দিনের মতো সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 10 জন। সকাল 7:30টায় যাত্রীবাহী বাসের সাথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা জানায়, চট্টগ্রামমুখী যাত্রীবাহী রিল্যাক্স পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারায়। এ সময় কক্সবাজারগামী মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে 10 যাত্রী নিহত হন। ফায়ার সার্ভিস জানিয়েছে, নিহতের মধ্যে 3 জন নারী ও 7 বছরের একটি মেয়ে শিশু রয়েছে। এর আগে একই স্থানে ঈদের দিন 2 বাসের সংঘর্ষে 5 জন নিহত হয়। এছাড়া মঙ্গলবার 2টি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে 9 জন আহত হন। পুলিশ বলছে, বিপজ্জনক বাঁক, চালকের অসতর্কতা ও বেপরোয়া গতি দুর্ঘটনার কারণ। এদিকে কুষ্টিয়া শহরে রং লেনে ছুটে আসা প্রাইভেট কারের ধাক্কায় 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। গতরাতে কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের কুষ্টিয়া জেলা স্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটে। দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে থাইল্যান্ডে শুরু বিমস্টেকের 6ষ্ঠ শীর্ষ সম্মেলন। এবারের সম্মেলন চলবে 4 এপ্রিল পর্যন্ত। সম্মেলনে যোগ দিতে আগামীকাল ব্যাংককে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সফরে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে আছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হুলাইং এর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের সম্ভাবনা রয়েছে। যদিও নরেন্দ্র মোদীর সাথে বৈঠকের ব্যাপারে ইতিবাচক কোনো বার্তা দেয়নি ভারত। বিশ্লেষকরা মনে করছেন, ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকটি হলে 2 দেশের বাণিজ্য সহ বেশ কিছু অমীমাংসিত বিষয়ের সমাধান আসতে পারে। বাংলাদেশ, ভারত, ভুটান, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড, এই 7টি দেশ জোট বিমস্টেকের এবারের সম্মেলনে বাণিজ্যিক জাহাজ চলাচল ও সমুদ্র পরিবহন নিয়ে সমঝোতার সম্ভাবনা রয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিশ্বে গণতন্ত্রে নানা রকম বিপদ দেখা যাচ্ছে। পৃথিবী জুড়ে চরমপন্থা ও ধর্মীয় মৌলবাদের বিকাশ ঘটছে। গণতন্ত্র রক্ষা এখনকার চ্যালেঞ্জ। বুধবার দুপুরে ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি কথা বলেন। মির্জা ফখরুল আলো বলেন, নির্বাচন ও সংস্কার নিয়ে বিএনপিকে টার্গেট করে অপপ্রচার করা হচ্ছে। বিএনপি সবসময়ই ধ্বংস হয়ে যাওয়া নির্বাচন ব্যবস্থার সংস্কার চেয়ে আসছে। বিগত আন্দোলনের সময় 6 মাসের কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন চেয়েছে বিএনপি। প্রশ্ন রাখেন, বিএনপি যা চেয়েছিল সেটি তো এখন আসছে, তাহলে সমস্যা কোথায়? মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রে ভিন্ন মত থাকবে, এটি গণতন্ত্রের সৌন্দর্য। আমরা কখনোই কথা বলিনি, প্লিজ লিসেন, আমরা কখনোই এই কথা বলিনি যে আগে নির্বাচন তারপরে সংস্কার। এটা যদি কেউ বলে থাকে, একটা ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে, জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে মিনিমাম যে সংস্কারগুলো করা দরকার সেগুলো করতে হবে। যেমন নির্বাচন ব্যবস্থা কেন্দ্রিক যে সংস্কার, অর্থাৎ নির্বাচন কমিশন, নির্বাচনের ব্যবস্থা, এটা করতে হবে। 2 নম্বরটা ল অর্ডারের সিচুয়েশন, আইন শৃঙ্খলার ব্যবস্থা, এটাকে করতে হবে। 3 নম্বর যে জুডিশিয়াল রিফর্ম, এটা অবশ্যই করতে হবে। এই 3টা একেবারে মাস্ট। সরকার 6টা রিফর্ম কমিশন করেছে। 6টা রিফর্মের মধ্যে সবচেয়ে বেসিক ইম্পর্টেন্ট রিফর্ম হচ্ছে এই 3টা। এই 3টা তো আমরা করতে বলেছি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে জঙ্গিবাদের উত্থানের মতো কিছুই ঘটেনি দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানীর বাড্ডা, ভাটারা, তেজগাঁও, শিল্পাঞ্চল সহ বিভিন্ন থানায় ঈদের শুভেচ্ছা বিনিময় ও কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এই দাবি করেন। দ্য নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত নতুন বাংলাদেশ গঠনের সুযোগ নিচ্ছে ইসলামী কট্টরপন্থীরা শীর্ষক প্রতিবেদন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে জঙ্গিবাদ সম্পর্কিত কোনো সমস্যা নেই। 5 অগাস্টের পর প্রথমে দেশে কোনো সরকার ছিল না, বিশৃঙ্খল ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতি। পরে অন্তর্বর্তী সরকার আসায় সেই পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে। কোন পোস্ট কি বলে এটা সম্বন্ধে আমি কোনো কমেন্ট করতে চাচ্ছি না, বাট এখানে হলো কোনো ধরনের জঙ্গিবাদের কোনো উত্থান হচ্ছে না। আপনারা আমার থেকে আরও ভালো জানেন, কোনো ধরনের আমরা দায়িত্ব নেওয়ার পর কোনো ধরনের জঙ্গিবাদের কোনো কিছু দেখছেন? কোনো কিছু হয় নাই। এবং আল্লাহ দিলে আপনারা যদি সবাই সহযোগিতা করেন, জনগণ সাথে নিয়ে আমরা যদি কোনো ধরনের কোনো সমস্যা হয়, আমরা সবাই একসাথে মিলে সমাধান করব।
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, কোনোভাবেই উগ্রপন্থার জায়গা হবে না বাংলাদেশে ধর্মীয় উগ্রপন্থীদের উত্থানের আশঙ্কা করে নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত প্রতিবেদনের প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর গ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত মাসুম মিয়ার কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি বলেন, বাংলাদেশে যাতে কোনো রাজনৈতিক ও ধর্মীয় উগ্রপন্থা মাথাচাড়া দিতে না পারে সে চেষ্টা করবে সরকার। দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হলে সরকার হার্ডলাইনে যাবে বলেও হুঁশিয়ার করেন মাহফুজ আলম। বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরের কাজ করছে সরকার। নির্বাচনের মাধ্যমে যথাসময়ে সেই রূপান্তর ঘটবে। চরমপন্থা বা উগ্রপন্থার সুযোগ তৈরি হয়েছে নতুন যে পরিস্থিতির কারণে, হাসিনা চলে যাওয়ার কারণে। আমরা মনে করি যে এটা সুযোগটা নিতে দেওয়া হবে না। কোনো ধরনের উগ্রপন্থা, ধর্মীয়, রাজনৈতিক কোনো রকম উগ্রপন্থায় যাতে বাংলাদেশে মাথাচাড়া না দিতে পারে, বাংলাদেশকে যাতে আমরা একটা গণতান্ত্রিক যে রূপান্তরের ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আমরা কাজ করছি, এটা যাতে আমরা সাধন করে যেতে পারি এবং নির্বাচনের মাধ্যমে যথাসময়ে আমরা যাতে গণতান্ত্রিক একটা রূপান্তরে ভূমিকা রাখতে পারি, এটা হচ্ছে আমাদের একমাত্র চাওয়া। দীর্ঘ ছুটি থাকায় ঈদ শেষেও ঢাকা ছাড়ছেন অনেকেই, ফিরছেনও কেউ। ভোগান্তিহীন যাতায়াতে খুশি নাগরিকরা। এদিকে ব্যস্ত নগরীতে নেই কোলাহল, রাজধানীর বেশিরভাগ সড়কই ফাঁকা। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। রাজধানীর কমলাপুর রেল স্টেশনে নেই চিরচেনা ভিড়, অনেকটা লোকাল বাসের মতো প্ল্যাটফর্মে যাত্রীর অপেক্ষায় ট্রেন। দীর্ঘ ছুটির আমেজে ঢাকা ঈদ করে বেড়াতে ঢাকা ছেড়েছেন কেউ। ট্রেনের শিডিউল নিয়েও নেই কোনো অভিযোগ। এখন যাচ্ছে আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোভাবে এখনো কাটানো যা কেমন আশা করি। তো এখন ফ্রি আছে, এই জন্য কইলাম শান্তিশিষ্টভাবে বাচ্চা পোলাপান নিয়ে এখন চাইলে সবচেয়ে বেটার, এই জন্যই যাচ্ছি। কিন্তু ঈদের মধ্যে সবার সাথে ঈদ করতে পারিনি, একটা আফসোস। এখানে তো শ্বশুর বাড়ি ঢাকাতে, তো শ্বশুর শাশুড়ি তো একা থাকে, ওনাদের সাথে ঈদ করলাম, এখন বাবার বাসায় যাচ্ছে। এদিকে ফাঁকা রাজধানীতে বাসের সাথে পাল্লা দিয়ে চলছে ব্যাটারি চালিত অটোরিকশা। মোড়ে মোড়ে ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকার ভোগান্তিও নেই। ব্যস্ত নগরীর এই চিত্রটা বেমানান বলছেন নগরবাসী। ফাঁকা থাকলে তো যাতায়াতের সুবিধা, চলাফেরার সুবিধা, এটা আরামদায়ক। কিন্তু ঢাকা তো ব্যস্ত নগরী, এখানে ব্যস্ততাটাই স্বাভাবিক। সেজন্য ধরেন একদম ফাঁকা থাকবে সেটা মানায় না। অন্যান্য সময় থেকে রাস্তাঘাট অনেক ফাঁকা, এতে আমাদের অনেক রিল্যাক্স লাগে, অনেক ভালো লাগে। রাস্তাঘাট ফাঁকা, লম্বা ছুটি, সব বাড়ি চলে গেছে, এখন মোটামুটি ভালো লাগছে। আমাদের মোটামুটি একটু রিল্যাক্সে আছে আর কি। দীর্ঘ ঈদের ছুটি শেষ হবে শনিবার, তাই রবিবার থেকে চিরচেনা রূপে ফিরতে পারে রাজধানী। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। নতুন পোশাক ও জুয়েলারি থেকে শুরু করে ঈদে ব্যবহার্য পণ্য সব মিলিয়ে এবার ঈদে প্রায় 1.5 লাখ কোটি টাকার লেনদেন হয়েছে, এমন ধারণা করছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। গতবারের তুলনায় এই লেনদেন প্রায় 20% কম, এমন দাবি তাদের। বরাবরের মতো এবারও ঈদ উল ফিতরকে সামনে রেখে নতুন পোশাক ও ইলেকট্রনিক্স আইটেম ছাড়াও বিভিন্ন পণ্য কিনেছেন ভোক্তারা। এই বিবেচনায় এবারও ফ্যাশন হাউসগুলোতে বেশি ভিড় করেন ক্রেতারা। ক্রেতাদের সরব উপস্থিতিতে চাঁদরাত পর্যন্ত জমজমাট ছিল নগরীর বিপণী বিতানগুলো। তবে এবার রাজধানী ঢাকার চেয়ে মফস্বলের বাজারগুলোতে বেশি লেনদেন হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তারা জানিয়েছেন 2024 সালের ঈদ উল ফিতরে প্রায় 1,80,000 কোটি টাকার লেনদেন হয়েছিল। সেই হিসেবে এবার প্রায় 30,000 কোটি টাকার লেনদেন কম হয়েছে। পরিবর্তিত পরিস্থিতি এবং অর্থনীতিতে মন্দার কারণে এবার লেনদেন তুলনামূলক কম হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও 42 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও প্রায় 200। নিহতের মোট সংখ্যা প্রায় 50,400 জনে পৌঁছেছে। ঈদের তৃতীয় দিনেও গাজায় একের পর এক বোমা হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এতে 23 ফিলিস্তিনির প্রাণহানি হয়। বুধবার ভোর না হতেই 16 ফিলিস্তিনিকে হত্যা করে দখলদাররা। ইসরায়েলি হামলার ভয়ে ফিলিস্তিনিরা পালিয়ে বেড়াচ্ছে। শুধু গাজা নয়, পশ্চিম তীরেও ধরপাকড় ও হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনারা। অঞ্চলটিতে ইসরায়েলি হামলায় কমপক্ষে 10 জন আহত হয়েছে। টানা 31 দিন ধরে গাজার সব ধরনের বেকারি বন্ধ রেখেছে দখলদার ইসরায়েল। অবরুদ্ধ গাজায় খাদ্য সংকট তীব্র হচ্ছে। এদিকে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ অব্যাহত রেখেছে হাজার হাজার ইসরায়েলি আন্দোলনকারী। গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি তাদের প্রধান দাবি। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে।
চট্টগ্রামের লোহাগাড়ায় একই জায়গায় তৃতীয় দিন মর্মান্তিক দুর্ঘটনা, এবার বাস মাইক্রোবাস সংঘর্ষে নারী শিশুসহ নিহত 10। থাইল্যান্ডে দক্ষিণ এশীয় নেতাদের বিমস্টেক সম্মেলন শুরু, কাল যাচ্ছেন ডক্টর ইউনুস। মোদির সাথে বৈঠকের বিষয়ে এখনো বার্তা দেয়নি ভারত। দেশে উগ্রপন্থার কিছুই ঘটেনি, সেই সুযোগই দেবে না সরকার, বলেছেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম ও মাহফুজ আলম। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। 3টায় নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।